হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বাভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, এর উত্তর হবে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন হলো, একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে, এর উত্তর হবে 2টি। 2 নম্বর প্রশ্ন হলো, কুয়াশা হলো, এর উত্তর হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 4 নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে, এর উত্তর হবে টাংস্টেন। 5 নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তির উৎস হলো, এর উত্তর হবে সৌরশক্তি। 6 নম্বর প্রশ্ন হলো, চৌম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এর উত্তর হবে আবেশ। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, এর উত্তর হবে 0.86 গুণ। 2 নম্বর প্রশ্ন হলো, প্রাইমারি সেল থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে, এর উত্তর হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। 3 নম্বর প্রশ্ন হলো, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, এর উত্তর হবে রামধনু। 4 নম্বর প্রশ্ন হলো, সৌরশক্তি জীবদেহে কি রূপে আবদ্ধ থাকে, এর উত্তর হবে রাসায়নিক শক্তিতে আবদ্ধ থাকে। 5 নম্বর প্রশ্ন হলো, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি, এর উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। তারপরে 3 নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? তারপরে 4 নম্বরে আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চুম্বক কাকে বলে, আর এর সাথে আছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়। দু নম্বর প্রশ্ন হলো, চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে, আর এর সাথে আছে চুম্বক শলাকা কি। 3 নম্বর প্রশ্ন হলো, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, আর তার সাথেই আছে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে। 4 এর এতে আছে, ফিউজ তার কিভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে। 4 এর বিতে আছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, রাস্তায় মূলের কাজ কি, এর উত্তর হবে বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। 2 নম্বর প্রশ্ন হলো, মোটরের পত্রাকর্ষ, এর উত্তর হবে আরোহণে সাহায্য করে।
তারপরে ২ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? এর উত্তর হবে কালমেঘ। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পরাগ মিলনের পর ফুলের ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। তারপরে ৩ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্বপরাগযোগ কাকে বলে? আর এর সাথে আছে ছোলার বীজের বীজপত্রের কাজ কি? ২ নম্বর প্রশ্ন হলো, পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিল মাছি উড়ে আসে কেন? আর এর সাথে আছে ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।